ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। মানুষ ধন, সম্পদ ও ঐশ্বর্য অর্জন করে তার নিজের সৌভাগ্য বা কর্মের ফলে। সৌভাগ্য আসলে গ্রহের অবস্থার উপর নির্ভরশীল, যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্মের জন্য প্রভাব ফেলে। তারা হয় সেই ধনের সার্থক ব্যবহার করবে বা এর কারণে ভোগান্তির মুখোমুখি হবে। আপনার অর্জিত ধন কিভাবে ভোগ হবে তা নির্ভর করছে আপনার কর্মের উপর। যদি আপনি সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে ধন উপার্জন করেন, তাহলে আপনার সন্তানরা সেই ধনকে তাদের উন্নতির জন্য ব্যবহার করতে পারবে। কিন্তু যদি ধন অর্জনের পথে কুকর্ম বা প্রতারণা করেন, তবে 100% নিশ্চিত আপনার আগামী প্রজন্ম তার ফল ভোগ করবে। আপনি কি চান আপনার সন্তান সুখী হোক, নাকি কুকর্মের পরিণাম ভোগ করুক? নির্বাচন আপনার। আসুন ভালোবেসে ভাবুন। রাধা রাধা। আপনার অন্তরের আরেকটি শত্রু হল লোভ। এটি সংস্কৃত শব্দ লভ থেকে উদ্ভূত, যার অর্থ কিছু লাভ করা। কিছু অর্জন করা অনুচিত নয়, আরও অর্জন করাও অনুচিত নয়। কিন্তু যখন আমাদের মন বলে আমি সবচেয়ে বেশি পাবো, আমি আরও চাই, তাহলে সেটাই লোভ। লোভ যখন গ্রাস করে, তখন মানুষ তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পথ বেছে নিতে পারে। ধনী হোক বা মান, তা অর্জনের জন্য সীমারক্ষা হয় না। মানুষ যদি ধন অর্জন করতে চায়, তবে কখনো কখনো তারা অধর্মের পথও বেছে নিতে পারে। সম্মান পেতে চাইলে অন্য মানুষকে ছোট করাও হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝি, যদি আমরা অল্পই পেতাম কিন্তু ভালোবাসা এবং সততার সঙ্গে, তবে জীবন অনেক বেশি সুখী হতো। লোভ কখন আমাদের জীবনে প্রবেশ করবে তা আমরা জানি না। তাই এটি চিনতে শিখুন এবং তৎক্ষণাৎ জীবনের বাইরে ফেলে দিন। যা কিছু অর্জন করতে চান, তা ভালোবাসার সঙ্গে অর্জন করুন। সেই ভালোবাসার সঙ্গে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া কিছুটা সহজ, কিন্তু ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের শব্দ হলেও এর গুরুত্ব অসীম। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করা সহজ মনে হয়, কিন্তু নিজেকে ক্ষমা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে যদি কোনো ভুল হয়, যা আমরা শুধুমাত্র জানি আর নিজেকে ক্ষমা করতে পারি না, তখন আমাদের বিকাশ থেমে যায়। যদি আপনি নিজেকে ক্ষমা করতে না পারেন, তবে এটি জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই শিখুন কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় এবং আগের ভুল আবার না করার চেষ্টা করতে হয়। এই মন হালকা হবে এবং প্রসন্ন হয়ে বলবেন, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, আমরা আমাদের সবথেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি। এটি হলো বিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, এই বিশ্বাস কার উপর রাখা উচিত? পরিবারের উপর, বন্ধুদের উপর, নাকি তাদের উপর যাদের আমরা কখনো সত্যিকারের সঙ্গ দিয়েছি? বিপদের মুখে কে সাহায্য করবে তা আমাদের নির্বাচনের বাইরে। এটি নির্ভর করে সেই ব্যক্তির ওপর, তিনি সাহায্য করবেন কি করবেন না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন হতে হয় আমাদের নিজেদেরকে। সেই জন্য প্রস্তুত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করাই জরুরি। দেখুন, যখন অন্ধকার আসে, তখন সবার আগে কে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের মুখোমুখি হতে হবে অন্তরের প্রদীপ এবং অন্তরের আত্মার সাহায্যে। তবেই আপনি অন্ধকারের উপর জয়লাভ করতে পারবেন।
যে কোনো বিপদ আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। আসুন, আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সব সময় চায় যেন তার জীবনে কখনো কোনো সমস্যা না আসে। সে চায় জীবন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ হোক। এই চাওয়া অনুচিত নয়। আমরা সবাই চাই জীবন সুখময় হোক, শান্তিময় হোক। কিন্তু মনে রাখবেন, যেমন সূর্য উদিত হয় এবং সংসারকে আলোকিত করে, দুপুরে রৌদ্র প্রদান করে, সন্ধ্যায় তাকে অস্ত যায়, আমাদের জীবনচক্রও ঠিক এমন। কোনো কিছুই চিরকাল একই থাকে না। নদীকে দেখুন, যা চলতে থাকে। তার পথে অনেক বিপদ আসে, বড় বড় পাথরের সম্মুখীন হয়, তবুও সে এগিয়ে চলে। আরেকটি পুকুর যা চারদিকে ঘেরা, সে সমস্যাহীন মনে হলেও এই সংসারে তাকে কেউ পূজা করে না। পূজা হয় নদীকে, কারণ সমস্যার ঊর্ধ্বে উঠতে পারা মানুষই সত্যিকারের সমাধি লাভ করেছে। যিনি এই সংসারে আছেন, জীবিত আছেন, তার জীবনের সমস্যা হল শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন, আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটি ছোট্ট কাহিনী শোনাব। একবার রাধা, দাদা এবং আমরা তিনজন মিলে লুকিয়ে আম পেড়ে খেতে গেলাম। অনেক পরিশ্রমের পর আমরা পৌঁছালাম, আর তখনই আমাদের আশ্চর্য হলো, দেখলাম আম পাকেনি। দাদা একটি আম পেলেন, চাখলেন এবং নিরাশ হয়ে বললেন, এটি তো খুবই টক। রাধা একটি আম পেল, চিখে দেখল আর উৎসাহিত হয়ে বলল, এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। দাদা নিরাশ হয়ে খালি হাতে বেরিয়ে গেলেন, আর রাধা অনেকগুলো কাঁচা আম নিয়ে উচ্ছ্বসিতভাবে বেরিয়ে গেল। আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? প্রতিটি স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। এটি আমাদের বিকাশের পথ খুলে দেয়। এই শিক্ষা সর্বত্রই আছে, কিন্তু সব কিছু আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যখন আমাদের জীবনে কোনো সমস্যা বা বিপদ আসে, বেশিরভাগ মানুষ দুঃখী হয়ে পড়েন, কিন্তু কিছু মানুষ থাকে যারা সেই সমস্যা সমাধান করে এগিয়ে যান। বিপদকে পরাজিত করুন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দিন। যদি আপনি সুখের খোঁজ করেন, তাহলে সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন, তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার প্রশ্ন হলো, আপনি কি খুঁজতে চান? সেই নির্বাচন আপনারই। আসুন, আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কি প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায়, একটি ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতায়। কিন্তু প্রজাপতি কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্মের সময় প্রজাপতির ডানা থাকে না, সে ছোট্ট একটি ডিমের আকারে জন্মায়। তারপর সেই ডিম ফেটে একটি কীট বের হয়। আস্তে আস্তে সে বড় হয়, শক্তি বৃদ্ধি পায়। তারপর সেই কীট তার পুরনো দশা ত্যাগ করে ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সহজ নয়, এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু সে সেই যন্ত্রণাকে মেনে নেয়। তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে নয়, আমাদের মনের মধ্যেও সে উড়ে বেড়ায়। ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যাত্রা যত কঠিন, এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা ততটাই কঠিন। মহান হয়ে ওঠার জন্য প্রচেষ্টা এবং ধৈর্য অপরিহার্য। নিয়মিত এবং পরিশ্রমী প্রচেষ্টা চালিয়ে যান, পর্যাপ্ত সময় নিন। এরপরেই আপনি নিজেকে সেই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন,
আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন, কেন আমি প্রতিবার কথা শেষ হলে রাধা রাধা বলি? এটি আমাদের অন্তরকে আনন্দ এবং ভক্তিতে ভরে তোলে। আমি আগেই বলেছিলাম কারণটা কি। কারণটি অত্যন্ত বিশেষ। প্রতিবার কথা সমাপ্ত হওয়ার পরে আমি আপনাদের মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। একটি বিষয় আছে যা হয়তো সবাই জানে, কিন্তু খুব কমে বোঝে। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগ থেকে। ঠিক যেমন একজন মাতা, যখন একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন সে তার জন্য নিজের জীবনকে কিছুটা ভুলে যায়। কারণ একজন নারী তখন নতুনভাবে মা হিসেবে জন্ম নেন। একজন নারী স্ত্রী বা গৃহবধূ হিসেবে কিছু অধিকার পেয়েছেন, কিন্তু মা হয়ে গেলে তিনি শুধু দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে দেন। এই সংসারে রাজকুমার জন্ম নিতে পারে, যেমন রাম বা লক্ষ্মণ, কিন্তু মায়েরাই তাদের গড়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ বানিয়ে তোলেন মা। পিতা হলেন পর্বতের মতো, যার একটি অংশ হল সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটি পাথর খোদাই করে মূর্তি গড়েন, যাকে সকলে পূজনীয় মনে করে। স্মরণ করুন সেই মুহূর্তগুলি যা আপনি আপনার মায়ের সঙ্গে কাটিয়েছেন। অনুভব করুন কিভাবে এক মুহূর্তেই মন প্রফুল্ল হয়ে ওঠে। এর কারণ কি? কারণ জীবনের আসল দ্বার হল মমতা। যত শক্তিশালী মমতা, মন তত শক্তিশালী। শক্তিশালী মন থাকলে শরীরও শক্তিশালী থাকে। আমাদের শরীর হলো একটি রথের মতো, যা চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই সারথি হলো মন। ভাবুন, যদি এই সারথি দুর্বল বা শক্তিহীন হয়, তাহলে রথের কি হবে? এটি সঠিক পথে চলতে পারবে না, সঠিক গতিতে চলতে পারবে না। মনকে যেখানে পৌঁছাতে হবে সেখানে পৌঁছাতে পারবে না। তাই মনের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? আমরা এটি লাভ করি দৃঢ়তার শক্তি থেকে। আর এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন কিছু নতুন স্থির করি, কখনো ছোট, কখনো বড়। আর যখন আমরা সেই স্থির করা কাজগুলো সম্পূর্ণ করি, তখন আমাদের মনের শক্তি বাড়তে থাকে। কিন্তু যদি তা পূর্ণ না হয়, তখন মনের শক্তি কমে যায়। ভাবুন, একটি দেওয়াল ছোট ছোট শিলা দিয়ে তৈরি হয়। একটার পর একটা পাথর জুড়ে দেওয়া হয়। যখন এতগুলো পাথর একত্রিত হয়, তখন এমন একটি দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব। ঠিক তেমনই হয় মন ও দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। সেই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। তখন আপনি অনুভব করবেন, যত বড় বিপদই আসুক না কেন, বিপদ নিজেই হার মেনে নেবে, আর আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলতে পারেন, আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছাতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি রাধাকে ভালোবাসি, এবং এই কথাটা সমগ্র সংসার জানে। সময়, অন্তরের লীলা, নানা ঘটনা এবং কর্মের মাধ্যমে আমি এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি। আপনি হয়তো বলবেন,
এসবের প্রয়োজন কি? রাধা কি জানেন না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসেন? অবশ্যই জানেন, কিন্তু এই ভালোবাসা মনে লুকিয়ে রাখার জন্য নয়, প্রকাশ করার জন্য। আর বারবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগে। যেমন যদি আপনি প্রিয়জনের সাথে কোনো উৎসবে থাকেন, তার সাথে নৃত্য সঙ্গীত করুন। ভিড়ের মাঝে থাকলে তাকে সম্মান দিন। একান্তে থাকলে স্নেহ যত্নে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় তাকে আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন ততই এটি বৃদ্ধি পাবে, এটি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে শুধু মনে নয়, জীবনে স্থান দিন, মন খুলে প্রকাশ করুন। আর আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল হয়ে যায়। তাই থাকা উচিত বন্ধ মুঠো, যা লাখের সমান শক্তি দেয়। মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণের সময় থেকে সঙ্গে নিয়ে আসে। সময়ের সঙ্গে মানসিকতা উন্নত হয়। মানসিকতার উপর ভিত্তি করে মানুষ স্বপ্ন দেখে। সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার মনে রাখা উচিত, এই মানসিকতা এবং স্বপ্ন যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোর মতো এটি যেন আপনার লাগাম ধরে থাকে। আপনি যদি এর প্রভু হন, তখনই আপনি লাভবান হবেন। কিন্তু যদি মানসিকতা ও স্বপ্ন আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, আপনার মুঠো খোলা না থাকে, পথ আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করতে। নিজের বিচার বুদ্ধি, মানসিকতা এবং স্বপ্নের প্রভু হন। নিজের স্বপ্ন পূরণ করুন। আসুন আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন গুরুত্বপূর্ণ, দেবকী মা যেমন, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হলেন গোমাতা। এবার ভাবুন, এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? এর অনেকগুলো কারণ আছে। গোমাতা অত্যন্ত শান্ত এবং শান্তিপ্রিয়, কখনো কারো ক্ষতি করতে পারেন না। গোমাতা তার দুধ বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ থেকে আমরা শক্তি লাভ করি। দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস সহ সুস্বাদু খাবার পাই। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে কম কাঠ ব্যবহার হয় এবং পরিবেশ সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র আমাদের কাছে লাভজনক, যার দ্বারা অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যখন গোমাতা একটি বাছুরকে জন্ম দেন, সেই বাছুর বড় হয়ে আমাদের জন্য ক্ষেতকর্ম করে। এই কারণে গাইকে জীবনে মায়ের মর্যাদা দেওয়া উচিত। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া এবং আবার সেই পথ চলা, এটাই জীবনের অভিন্ন অঙ্গ। এই থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যায় তারাও জীবনে থমকে যায়, আবার যারা জিতেন তারা দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যায় তারা হাঁপিয়ে দাঁড়ায়, যারা জিতে যান তারা সর্বোচ্চ স্তরে পৌঁছেই দাঁড়ান। এবার
দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন এবং কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে, সেই সিদ্ধান্ত অবশ্যই আপনার। হাল ছাড়বেন না, কারণ আপনাকে পুনরায় দাঁড়াতে হবে, পুনরায় যাত্রা পথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন। আমরা জীবনে স্বপ্ন দেখি এবং তা পূরণে পূর্ণ প্রয়াস করি, কিন্তু যদি স্বপ্ন পূর্ণ না হয় আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। তখনই আমরা তা আগামী প্রজন্মের ওপর চাপাই, ভাবি আমরা যা হতে পারিনি তা আমাদের সন্তান অবশ্যই হবে, আমরা যা কখনো পাইনি তা আমাদের সন্তান অবশ্যই পাবে। এটি অনুচিত, কিন্তু আমরা সবাই এটি করি। সন্তান প্রকৃতি এবং পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে নিজেদের একটি অস্তিত্ব লুকিয়ে থাকে, তাই শুধু সন্তানকে জন্ম দিন, তার জীবন আপনার নয়। সন্তানের সঙ্গে থাকুন, সময় কাটান, ভালোবাসুন, প্রেরণা দিন, কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্ব বাড়ানোর জন্য, ওর নিজের স্বপ্ন পূরণের জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয়। ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে দিন। রাধা রাধা। এই পুকুর দেখুন, পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে। তার ফলে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। তবুও আমরা একে ত্যাগ করি না, আমরা একে পুজো করি। শুধুমাত্র তাই নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মেটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও ভবিষ্যতে সে আমাদের তৃষ্ণা মেটাবে না, তবু প্রয়োজন হলে আগুন নিভাতে পারে। ঠিক তেমনি আমাদের সম্পর্ক, যেই সম্পর্ক আমরা বহু বছর পরিশ্রম করে গড়ি, তা প্রয়োজন পড়লে আমাদের সহায়ক হয়। সেই জন্য এই সম্পর্কগুলিকে সম্মান করতে শিখুন, এই সম্পর্কগুলিকে অটুট রাখুন। কথায় কথায় সম্পর্ক ভেঙে দেবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটি শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর, তিক্ত, অত্যন্ত বেদনাদায়ক, মৃত্যুর মতো। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, আপনি কি বলবেন? কেউ বলবে সাপের বিষ, কেউ বলবে কাঁকড়ার বিষ, কেউ বলবে কালকেউটার বিষ। কিন্তু না, এই সমস্ত বিষের সামনে টিকতে পারবে না যা আমরা বলি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে এটি মিষ্টি মনে হয়, কিন্তু তিক্ততায় এটি অত্যন্ত বিষাক্ত। পেটের ভিতরে প্রবেশ করলে মানুষের জীবনকেও নষ্ট করতে পারে, কিন্তু কানের মধ্যে ঢালা বিষ একাধিক সম্পর্কের ক্ষতি করতে পারে। এতে আপনার অপরাধ নেই যে কারো কানে বিষ ভরেছে। দোষ আপনার নিজের, যে আপনি সেই বিষকে নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন। এই বিষকে সুযোগ দিয়ে আপনার ক্ষতি হয়েছে। তাই কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন এবং সমস্ত বিষের প্রভাব নষ্ট করুন। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন সুখ এবং দুঃখের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। সুখ এমন একটি বস্তু যা সবাই খুঁজে চলেছে। দুঃখ একটি অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের জীবনে সুখ এবং দুঃখ আসে এবং যেতে থাকে, এটি জীবনের অঙ্গ। কিন্তু সফলতা সবার জীবনে আসে না। কেন? কারণ সফলতা সুখ বা দুঃখ থেকে আসে না। সফলতা আসে নিজের ওপর বিশ্বাস রাখার মাধ্যমে। আকাশের সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর।
সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারে। ঠিক তেমনি আমাদেরও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করার বিশ্বাস নিয়েই সূর্য ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই সে সমগ্র সংসারের অন্ধকার দূর করে ফেলে। মনে রাখবেন, সুখের আভাস, দুঃখের অনুভূতি আসবে আর যাবে, কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, সফলতা নিজে থেকেই আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, কত শুভ্র, কত সুন্দর, কিন্তু যদি মনোযোগ দিয়ে তাকান দেখবেন এই চাঁদেরও দাগ আছে। তাতে কি চাঁদের মাহাত্ম্য কমে যায়? কখনো নয়, কারণ চাঁদ চেষ্টা করা বন্ধ করে না। এই আকাশে অন্ধকার সব সময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দিতে, কিন্তু চাঁদও নিরন্তর চেষ্টা করে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত পৌঁছাতে, আর সেই কারণেই চাঁদকে আমরা পুজো করি। তাই যদি আপনার মধ্যেও কোনো খারাপ দিক, কোনো ভুল, কোনো দোষ থাকে, সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ ভাববেন না। নিজের ভুলগুলো ভুলে, নিজের ত্রুটিগুলো কাটিয়ে এই সংসারের ভালোর দিকে এগিয়ে চলুন। দেখবেন আপনার অন্তরের তেজ নিজেই উজ্জ্বল হয়ে উঠছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখুন, সবাই দেখতে একই রকম, মনে হবে যেন এদের আলাদা আলাদা অস্তিত্ব নেই, কিন্তু মন দিয়ে দেখুন, প্রতিটি পিঁপড়ের আলাদা কাজ আছে, আলাদা দক্ষতা আছে। কেউ মাটি সংগ্রহে পটু, কেউ ঢিপি বানাতে, কেউ খাবার খুঁজতে, কেউ সেই খাবার আনতে। মানুষও ঠিক তেমনই। বাহ্যিকভাবে সবাই একই রকম মনে হয়, কিন্তু প্রতিটি মানুষের ব্যক্তিত্ব, প্রতিটি মানুষের অস্তিত্ব আলাদা। এই ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন তো, আপনাকে যদি কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরতে হবে। এটাই সৃষ্টিকর্তার নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদে ভেবে নিন। রাধা রাধা। দাদা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন, কানহাই, তুমি যদি রাধার সাথে এই সংসারে প্রেম শেখাতে এসে থাকো, তাহলে কেন ওকে এত বিরক্ত করো? কেন রাধা তোমাকে বিরক্ত করে? কেন এই খুনসুটি, ঝগড়াঝাটি? আমি তখন উত্তর দিই, পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু থাকে। আপনার বাড়িতে যদি মধু থাকে, যদি মিষ্টি কিছু থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই আসবে। ঠিক এই রকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটি, টানাপড়া, রাগ করা, মন ভাঙানো, এই সব তো থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলোতে যেখানে মিশ্রণ আছে। মনে রাখবেন, যে সম্পর্কের মধ্যে কোনো খুনসুটি নেই, রাগ করা নেই, মন ভাঙানো নেই, কোনো ছোটোখাটো ঝগড়াঝাটিও নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন, আর এই ছোটোখাটো ঝগড়াঝাটির, এই অম্লমধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতে ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যা লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে পুস্তক ময়লা হয়ে যায়, অথবা কোনো পাতায় ভুল কালি ফেলে দেন, বা কোনো বাক্য ভুল করে লিখে ফেলেন, তাহলে কি করবেন? পুস্তক কি ফেলে দেবেন? না, তাই তো, শুধু সেই পাতাটি ছেড়ে দেন যাতে পুস্তকটি সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। সেই এক পাতার একটি ভুল
যে কোনো সম্পর্কেই যদি কারোর কোনো ভুল হয়ে যায়, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে না। ভুলকে ভুলে যাওয়াই সঠিক। সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ককে সামলে রাখাই উচিত, কারণ ভুল তো সবারই হয়। যদি এরকম করেন তাহলে জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তখন দেখবেন জীবনে আরও আনন্দ আসবে আর সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধে রাধে। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন ছায়া লম্বা হয়ে যায়, কিন্তু যখন প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে তখন ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে। অন্ধকারে তো এই ছায়া সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে বৈভবের উপলব্ধিতে এটি বাড়তে থাকে, কিন্তু যখন সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে শুরু করে। আর যখন সংকটের অন্ধকার আমাদের চারপাশে ঘিরে ধরে তখন অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। এই কারণে জীবনে সংকট আসলে তা আপনার অহংকার নষ্ট করে দেবে, কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন? অহংকারকে বাড়তে দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখুন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ এটি বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয় এটি আত্মসম্মান নয়, এটি অহংকার। এবং অহংকার আর কিছুই নয়, এটি শুধুমাত্র পতনের প্রথম পদক্ষেপ। এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু যদি ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, যদি মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? কখনোই সেই সুবিধা পাবে না। ডালগুলো পড়ে যাবে, বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক একইভাবে চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধে রাধে। আমরা এই সমাজে বাস করি, কিন্তু বহুবার একটি গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। আমরা ভাবতে ভাবতে সময় কাটাই। এই সমাজ কি ভাববে? আমার কি করা উচিত, কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি ভাবি আমি এটা করি কয়েকজন মানুষ খুশি হবে না, তাহলে মনে ভয় জন্মায়। সেই কয়েকজন মানুষের জন্য আমরা খারাপের বিরোধিতা করা বন্ধ করে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই আলাদা ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গি আছে। যদি আপনি ভাবেন সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। অন্তরাত্মা তখনই সন্তুষ্ট হয় যখন আপনার কর্ম শুভ হয়। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। এই পাতাটিকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর ওপরে একটুও জোর খাটান বেঁকে যাবে। পাতাগুলো এরকমই নমনীয়। এই নমনীয়তার জন্যই ঝড়ে বিপর্যয়ে তারা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এখানে কোনো দৃঢ় বৃক্ষ থাকতো, তাহলে হাওয়ার তীব্র গতি তা সহ্য করতে পারত না, সম্মুখীন হতে পারত না, ভেঙে পড়ত।
ঠিক একইভাবে আমাদের সম্পর্কেও যদি নমনীয়তা না থাকে, অহংকারের দৃঢ়তা থাকে, তাহলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কের মধ্যে, যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায় সম্পর্কটি ভেঙে না যায়। একবার আকাশের দিকে তাকান, সূর্য এবং চন্দ্রকে দেখে নত হয়ে যান। আর আমরা তো সাধারণ মানুষ, তাই সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধে রাধে। প্রেম। আমরা সকলেই প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। কিছুক্ষণের মধ্যে দুই প্রেমীর মধ্যে অনুচিত মনে হওয়া কিছু ঘটনা ঘটে। দুজনেই নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে শুরু করেন। এবার এমন হলে কি করা যায়? দেখুন, এখানে হলুদ এবং চুন আছে। যখন চুন এবং হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন তারা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটি নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জিত হয়। এখানে কোনো আমি নেই, শুধু আমরা আছে, শুধু একাত্মতা আছে। এই কারণে নিজেকে ত্যাগ করুন, নিজের অস্তিত্বকে এবং মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। আসুন আবারও ভালোবেসে বলুন, রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী শিক্ষামূলক বাণী পেতে চাইলে আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাধে কৃষ্ণ।